ইউনাইটেড রইল ইউনাইটেড স্পোর্টস। দল তুলে দেওয়ার সমস্ত আশঙ্কা আর টালবাহানা দূরে সরিয়ে বুধবার থেকেই কল্যাণীতে শুরু হয়ে যাচ্ছে ইউনাইটেডের অনুশীলন। ডাচ কোচ এলকো সাতোরির সঙ্গে মঙ্গলবার দফায় দফায় আলোচনায় বসেন ইউনাইটেড কর্তারা। লাল কমল সংগ্রামদের মতো সিনিয়র ফুটবলারদের সঙ্গেও আলাদা কথা বলেন কোচ কর্তারা। মঙ্গলবার বারাসাত স্টেডিয়ামে নিজেদের জুনিয়র দল পাটচক্রের খেলা দেখতে গিয়েই সবাই এক হয়ে আলোচনায় বসে টিম ইউনাইটেড। দল তুলে দেওয়ার প্রসঙ্গকে কার্যত উড়িয়ে দেন ফুটবলাররাই। আসলে গত কয়েক মাস ধরেই কর্তাদের সঙ্গে স্পন্সরের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন সংগ্রামরা। আর্থিক সংকট এখনো না মিটলেও স্পন্সর পাওয়ার বিষয়ে সবাই প্রচণ্ড আশাবাদী। এমনকি কয়েকজন সিনিয়র ফুটবলার জানিয়েছেন স্পন্সর পাওয়ার পরেই তারা পেমেন্ট নেবেন। ফুটবলারদের উদ্যোগ দেখে কর্তারাও নতুনভাবে উৎসাহিত। গত কয়েক বছর ঘরোয়া ফুটবলে সমীহ কেড়ে নেওয়া ইউনাইটেড দল তুলে নিতে পারে এমন খবরে কার্যত তাজ্জব বনে গিয়েছিলেন অনেকেই। লাল সংগ্রাম দীপকদের মতো বঙ্গ সন্তানরা ইউনাইটেডের ঘরের ছেলে, তাই তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত অনুশীলন শুরুর খবরে স্বস্তির হাওয়া ফুটবল মহলে। কলকাতায় মাঠ না পাওয়ায় আপাতত কল্যাণীতেই অনুশীলন করাবেন ডাচ কোচ এলকো সাতোরি। বিদেশি ফুটবলারদের মধ্যে র্যান্টি মার্টিন প্রথম দিন মাঠে না থাকলেও তারপর কল্যাণীতে হাজির থাকবেন। প্লেয়াররা তার জন্য রাজি আছে, প্লেয়াররা বলছে প্র্যাকটিস শুরু হয়ে যাক, তাদের ভরসা, তারা বলছে যখন তাদের নিজেদের তাগিদেই বেশি প্র্যাকটিসটা নামিয়ে দিচ্ছে। Tomorrow for sure we will start with the training, regardless what happened, because the players they need to get some fitness. So tomorrow for sure we will start, but what further will happen I don't know. We will have to see. মঙ্গলবারই শহরে পৌঁছে গেলেন রন্টি মার্টিন, সঙ্গে বেলো রজ্জাক। রন্টি কলকাতায় পৌঁছতেই শুরু হয়ে গেল তাকে নিয়ে জল্পনা। তবে ইউনাইটেড কর্তাদের সঙ্গে আলোচনার পরেই নিজের সিদ্ধান্ত জানাবেন রন্টি মার্টিন। নাইজেরিয়ান গোলমেশিন এদিন নিজেকে কার্যত ধোঁয়াশায় মুড়ে রাখলেন। কল্যাণীতে ইউনাইটেডের অনুশীলনে হাজির থাকবেন রন্টি, কিন্তু তাকে কি আদৌ এ মরশুমে ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে? আর্থিক সমস্যায় ভুগছে ইউনাইটেড, ময়দানে জোর গুঞ্জন, দাবি মতো অর্থ না পেলে ক্লাব ছাড়বেন রন্টি। সেক্ষেত্রে তাকে পেতে ঝাঁপাবে মোহনবাগান। ওডাফার পাশে রন্টিকে পেতে বাগানের এক শীর্ষকর্তাও বাজারে ঝাঁপিয়েছেন। নিজের বিদেশি সফর পিছিয়ে দিয়েছেন সভাপতি টুটু বসু। মোহন সূত্রের খবর, মূলত রন্টি অধ্যায় ফাইনাল করেই সভাপতি দেশের বাইরে যেতে চাইছেন। রন্টি ওডাফার দূরত্ব মিটিয়ে তাদের মোহনবাগানে খেলানোর স্বপ্ন দেখছেন গিমিকে বিশ্বাসী টুটু। তবে রন্টি সাফ জানিয়ে দিয়েছেন ইউনাইটেডের সঙ্গে কথা বলেই নিজের ভবিষ্যৎ ঠিক করবেন। I have to speak to Nabab, speak to the coach, club official, is coach also waiting for and see what is on ground. Then I can take decision. সকাল থেকেই আকাশ ভাঙা বৃষ্টি, সারা শহর থেমে গেলেও সবুজ মেরুনের সিগন্যাল গ্রিন। যুব ভারতীর প্রায় গোড়ালি ডোবা জলে দাঁড়িয়েও করিম বেঞ্চারিফা ডোন্ট কেয়ার। তুমুল বৃষ্টির মাঝেও ইচিয়ে কারসুমিদের ঘন্টা দেড়েকের কম্বিনেশন মুভমেন্ট করালেন বাগানের মরক্কান কোচ। তারপর মাঠ ছেড়ে সোজা টাটান ট্র্যাকে ওডাফা আবু কোনেদের নিয়ে ফিটনেস ট্রেনিং চলল ঝাড়া 8 ঘন্টা। এমনিতে কোনোদিনই ফিটনেসের বিষয়ে এক চুলো উৎসাহ দেখাননি ওকলি ওডাফা। এবার মরশুমের শুরু থেকেই ওডাফাকে চটজলদি ফিট করতে কোমর বেঁধে নেমেছেন করিম। বাড়তি তাগিদ দেখাচ্ছেন ওডাফাও। লিগের আগে ওডাফার শেপ দেখে বেজায় খুশি বাগান কোচ। বোঝাই যাচ্ছে প্রি সিজনে অধিনায়ককে ফিট করে তোলার লক্ষ্যে অনেকটাই সফল করিম বেঞ্চারিফা। Odafa is in a good form because he's working very hard and he's getting back slowly his top fitness. And of course, when Odafa is fit, he's deadly. টিম ফালোপা তখন যুব ভারতীর দাপিয়ে বেড়াচ্ছে। সাইডলাইন ধরে মাঠ ছাড়ছিলেন কারসুমি আবু কোনেরা, আর চোখে মেপে নিচ্ছিলেন চির প্রতিদ্বন্দ্বীকে। যুব ভারতীতে এমন ছবি এখন প্রায়শই দেখা যাচ্ছে। সকালে অনুশীলন করছে মোহনবাগান, বেলা বাড়তেই হাজির হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল। এমনিতে নিজেদের ট্যাকটিক্স লুকিয়ে রাখতে মাঝে মধ্যেই ক্লোজ ডোর অনুশীলন করান ইস্ট বেঙ্গল কোচ, কিন্তু যুব ভারতীতে সেটা সম্ভব হচ্ছে না। করিম ওডাফাদের সামনে এভাবে স্ট্র্যাটেজির খুল্লামখুল্লা হয়ে যাওয়াটা পছন্দ করছেন না মার্কোস ফালোপা। মঙ্গলবার বলেই দিলেন, করিম যদি শিখতে চায় ক্ষতি কি, মজা না খোঁচা? প্রশ্ন উঠে গেল যুব ভারতীতে। He has to watch it. If he learn, is good. If he saw our experience, is good. No problem. I'm very glad when I have a
big team observe our training. Maybe they can use some exercise with them too. No problem. 4-4-2 না 4-3-3 কোন ছকে দলকে খেলাবেন মার্কোস ফালোপা? ফালোপা জানিয়েছিলেন মাসখানেক অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার বৃষ্টি ভেজা যুব ভারতীতে দাঁড়িয়ে ফালোপা জানিয়ে দিলেন 4-4-2 ছকেই এবার অপারেট করাবেন মোগা সুয়েকাদের। অন্যদিকে সুয়েকা আর মোগার চোখ নিয়ে ক্রমশই রহস্য দানা বাঁধছে ইস্টবেঙ্গলে। সুয়েকা অনুশীলন করেননি, কোচের অনুমতি নিয়ে মাঝপথেই বাড়ির রাস্তা ধরলেন। মোগা তো মাঠেই আসেননি। ওদিকে সুয়েকা মোগাকে নিয়ে কোচের মনোভাব স্পষ্ট, দুই ফুটবলারকে ডাক্তাররা পুরোপুরি ফিট না বলা পর্যন্ত অনুশীলনে নামানোর ঝুঁকি নেবেন না তিনি। এএফসির আগে দুই তারকার চোট কি দলে প্রভাব ফেলবে? ব্রাজিলিয়ান কোচ প্রশ্ন শুনেই চটে যাচ্ছেন, বলে দিচ্ছেন তিনি টিম গেমে বিশ্বাসী, তারকা প্রথায় নয়। বোঝা যাচ্ছে নামের পেছনে ছোটার বান্দা নন মার্কোস ফালোপা। There is no Messi in my team. There is no Neymar in my team. Everybody is the same. Everybody work hard. It's important the group work very hard. And when you have 30 players, sure one or two have a little problem. কখনো কড়া হেড স্যারের ভূমিকায়, কখনো বন্ধু। অনুশীলনে মনোসংযোগ ধরে রাখতে নরমে গরমে সাদা কালো কোচ আব্দুল আজিজ। মাঠের অনুশীলনের পাশাপাশি মাঠের বাইরেও ফুটবলারদের দিকে নজর রাখছেন তিনি। এদিক ওদিক হলেই ফুটবলারদের জুটছে ধমক। দুদিন বিশ্রামের পর মঙ্গলবার সকালে রেস কোর্সে ফিটনেস ট্রেনিং, বিকেলে বল নিয়ে অনুশীলন। ফিটনেস বাড়াতে টোলগেদের গোলকিপিংও করাচ্ছেন আজিজ। টোলগে পেন ফিট, ডুরান্ডের আগে কম্বিনেশন দেখে নিতে বুধবার প্রস্তুতি ম্যাচ খেলবে মোহামেডান। শিলং লাজং থেকে স্যামসুংকে নিতে চায় সাদা কালো। এদিন তাকে অনুশীলনে দেখলেন কোচ। তবে রক্ষণের এই ফুটবলারের ফিটনেসে খুব একটা খুশি নন তিনি। আই লিগে খেলা নিয়ে জটিলতা কাটল ক্লাব দলগুলির। এএফসির গাইডলাইন অনুযায়ী ক্লাব লাইসেন্সিং এর শর্ত পূরণ করতে না পারলেও এ মরশুমে খেলার সুযোগ করে দিল এআইএফএফ এর ফার্স্ট ইনস্ট্যান্ট বডি। পুনে এফসি বাদে বাকি আই লিগের 12টি ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এদিন বৈঠকে বসেন কর্তারা। 21শে অগস্ট অ্যাপিল কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিটি ক্লাব দলকেই শর্ত পূরণের জন্য 1 বছর সময় বাড়িয়ে দেওয়া হয়। আই লিগ ক্লাব দলগুলির মধ্যে পুনে এফসি ক্লাবই একমাত্র এ গ্রেড শর্ত পূরণ করেছে। তবে ফেডারেশনের এই সিদ্ধান্তের ফলে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ আই লিগের সব দলই আপাতত কিছুটা হলেও স্বস্তি পেল।